গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে সময় এখন সন্ধে 5টা। সন্ধে হয়ে গেছে, সোনা বাবা ঘুম থেকে উঠেছে, তারপরেই ওই যে একটু দুধ বিস্কিট খাইয়ে নিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদিও বা সকালবেলা বিছানাটাকে একবার গুছিয়েছিলাম, বিকেলে আবারও একবার গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরে ঘুমানোর পরে সেই এলোমেলো ভাবটা হয়ে গেছে। আর জানো তো এখন তো শীতকাল, তো কম্বল লেপ এসব তো থাকবেই। এসব একটু গায়ে দেওয়া মানে আবার দ্বিতীয়বার সুন্দর করে ভাঁজ না করে রাখলে বিছানাটা এমনিভাবে এলোমেলো ভাব লাগে। তার কারণে কিছু করি না করি এগুলোকে আগে গুছিয়ে রাখি, না হলে বিছানা যেন মনে হয় অন্যরকম একটা ভাব। সন্ধে পরে রান্নাটা বসিয়ে নেব, আর সোনা বাবাকে পড়াবো রান্না করার পরে, কারণ রান্না করে নিলে একটা কিন্তু বড় কাজ আমার হয়ে যায়। আর যেহেতু শীতকাল এখন, তো শীতকালের জন্য ঠান্ডাটা রাত করে বেশ পড়ে, আর তখন কিন্তু রান্না করতে ভালো লাগে না। তাই সন্ধে পরে রান্নাটা করে নিলে পরে কিন্তু অনেকটা হাতে সময় পাওয়া যায়, আর নিজের জন্য একটু টাইম রাখাও যায়, তখন নিজের কাজ কিছু থাকলে এক্সট্রা কিছু করা যায়। তো তার কারণেই আমি কিন্তু রান্নাটা শীতকালে প্রায় এই যে সন্ধে পরেই বসিয়ে নিই। আর এই যে শাশুড়ি মা একটু সবজি বাগানে গিয়েছিল বিকেলবেলা, আর সেখান থেকে গিয়ে কিছু মেথি শাক এনেছে। মেথি শাকটা বিকেলবেলা বাঁচার সময় হয় না, কারণ বিকেল মানে এখন সন্ধে। তো দুপুরে বেলা ঘুমিয়েছিলাম আজকে, তো ঘুমানোর পরে দেখলাম পুরো সন্ধে গড়িয়ে গেছে, তাই আমি দুপুরবেলা সেভাবে ঘুমোতে যাই না, একটু আধটু হয়তো রেস্ট করি, এই করেই আমার হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়ে গেছে দেরি, তো কিছু করার নেই, মেথি শাকটা সন্ধেবেলায় বেছে নিয়েছি। আমাদের সবজি বাগানে অনেক কিছুই সবজি লাগানো হয়, মোটামুটি শীতের যা সবজি টুকিটাকি হওয়ার সেগুলোই হয় লাগানো। তো এবারেও লাগানো হয়েছে, আর মেথি শাকটা কিন্তু আমাদের লাগাবেই মাস্ট, কারণ মেথি শাক খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর মেথি শাকের পরোটা খেতে অনেকে কিন্তু পছন্দ করো। মেথি শাকের পরোটা এই সময় কিন্তু বেশ চলে, তো আমাদের কিন্তু আজকে মেথি শাকের পরোটাই আমি করব। তো তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি আটা এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন, আর সঙ্গে দিয়েছি জোয়ান। তো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা টক দই। টক দইটা পরিমাণ মতোই দেব, আমি আটাটা যতটা নিয়েছি সেভাবেই আমি টক দইটা নিলাম, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ দিলাম। তো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক। মেথি শাকের কিন্তু আমি একটাও ডাঁটা নিই না, পুরোপুরি একেবারে পাতাগুলোই নিয়েছি বেছে। তো তারপরে কেটে নিয়েছিলাম আর ধুয়ে রেখেছি, এই যে এখন দিয়ে দিলাম। আর মেথি শাকের পরিমাণটা অল্পই দিতে হবে, বেশি দিলে কি হয় জানো তো, একটু তেতোটে ভাব হয়, কারণ এই শাক তেতো, তার কারণে তো অল্প পরিমাণে শাকটা লাগে। তো এই আর কি। আর এখন কিন্তু আমি এই যে জল দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে একটা ডো বানালাম বড় সাইজের। তো এর ওপরে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এই সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম, আর তার মধ্যে কিন্তু আমি এই যে পরোটা দিয়ে খাওয়ার জন্য কিছু বানিয়ে নেব। তো কি বানাবো, এখন বানাচ্ছি ফুলকপি রোস্ট। তো ফুলকপি রোস্টের জন্য ফুলকপিটাকে কিন্তু আগে আমি সেদ্ধ করে ভেজে নিচ্ছি, বেশি সেদ্ধ করি না, হালকা করে এমনিভাবেই একটু ভাপ বুলিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
অনেকেই আছো যারা এই রেসিপিগুলো খুব ভালোভাবেই জানো, আর যারা জানো না তাদের জন্যই আমার এই রেসিপিটা। তোমরা দেখো, তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আমার এই কাজ বা আমার এই রেসিপি যদি তোমাদের কোথাও ভালো লাগে এবং কাজে দেয় তাতে আমি খুবই খুশি হব যে আমি তোমাদের কিছু হেল্প করতে হয়তো পেরেছি। ফুলকপি রোস্ট বানানোর জন্য প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো মশলাটা এখন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এবং নুন দিয়ে সুন্দরভাবে মশলাটাকে তেলে কষিয়ে নিচ্ছি। এখন আদা রসুনের কাঁচা ভাবটা বেশ চলে গেছে। এরপরেই দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করলাম আর তেলটা বেশ বেরিয়ে চলে এসেছে, মানে হয়ে গেছে কষানো। তারপরে দিয়ে দিলাম চালমগজ এবং পোস্ত বাটা। এরপরে আবারও আমি সেমভাবেই মশলাটাকে কষিয়ে নেব। সবশেষে দিয়ে দেব দই। টক দইটা যে রেখেছিলাম কিছুটা পরিমাণে, সেটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর পুরোটাই দেওয়ার পরেই কিন্তু আমি নেড়ে ভালো করে মশলাটাকে আবারও কষাবো। এরপরে দিয়ে দেব পনির। বন্ধুরা, আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করি, আর তারই ভিডিও তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি। আর তোমরা আমার অনেক বন্ধুরা আছো, অনেক ভালো ভালো কমেন্ট করো এবং আমাকে অনেক উৎসাহ করো পরের ভিডিওর জন্য। তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তারা না থাকলে আমি হয়তো কোনোদিন কিছুই করতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। আর রোজ চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু কোনো কারণে এমন সিচুয়েশন আসে, এমন দিন আসে যেগুলোতে আমি দিতে পারি না। আমি বলেও দিই বা কোনোদিন হয়তো সেভাবে বলাও হয় না। তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছো, তোমাদের যদি আমার ভিডিও একটু কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পরবর্তী আরো নতুন ভিডিও আপলোড পেতে। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে পনির এবং ফুলকপি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো এরপরে জল দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে রান্নাটা করতে করতে আমার এই যে ঢেকে রাখা ছিল পরোটার ডো, তো এই ডোটাকে আমি কিন্তু এবার সুন্দর করে হাত দিয়ে আরও একটু মেখে নিলাম। মেখে এরপরে আমি কেটে নিচ্ছি ভাগ করে। আর 2 ভাগ করে কেটে নিয়ে তারপরে ভাগ করলে কিন্তু অনেকটা ইজিলি ছোট ছোট টুকরো ভাগ হয়ে যায়। হাতের থেকে ছুরিতে কেটে করলে অনেকটা সময়ও বাঁচে এবং ভালো জিনিসটা পারফেক্ট হয়। প্রত্যেকটা ডোর ছোট ছোট করে পারফেক্ট সাইজ করার জন্য আমি কিন্তু ছুরি দিয়ে কেটে কেটে এভাবেই পিস করে নিচ্ছি। তো দেখো, আর এরপরে কিন্তু হাত দিয়ে ছোট ঘুরিয়ে নেব। আর হাতে একটু সরিষার তেল মাখতে হবে, না হলে কিন্তু হাতে আঠার মতো চিট ধরে যাবে। তো হাতে এভাবে চিট লাগার কারণ এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই কারণে, যে বেসন আছে, বেসন যখন এভাবে মাখানো হয় তখন হাতে এমনি থেকেই এভাবে চিট ধরে যায়, তার কারণে। তো একটুখানি তেল দিলে হাতটা সুন্দরভাবে ইজিলি ঘোরে এবং কাজটা ভালোভাবে হয়। তো যাই হোক, এখন ভালোভাবে ডোগুলোকে গোল করে নিচ্ছি। এই যে এখন সুন্দরভাবে গোল গোল করে নিয়েছি, আর এখন বেলে নিব। তো আটা গুঁড়ি দিয়েই বেলে নেব। তো দেখো, সুন্দরভাবে বেলাও হয়ে গেছে। এরপরে ভেজে নেব। আর আজকে পরোটা কিন্তু কতটা ভালো লাগবে সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো, তোমাদের দেখবে অবশ্যই ভালো লাগবে। আর আমার বাড়িতে সবাই খুবই পছন্দ করে, আর আমারও খুবই ভালো লাগে। প্রত্যেকটি 2টো করে ভেজে নিচ্ছি। একটা করে ভাজলে সময় যায় অনেক, 2টো করে ভাজলে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর ভাজাও হয়। তো এই জন্যেই তো দেখো, এই যে আমি এখন প্রত্যেকটি পরোটা ভেজে নিচ্ছি এভাবেই। বাড়িতে অনেক ধরনের মানুষ থাকে,
যেমন হাতের 5টা আঙুল সমান না, তেমন কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের রুচি এবং স্বাদও সমান না। তো প্রত্যেকের কিন্তু ভালো লাগবে বলে আমি কিন্তু কখনোই ভাবি না। প্রথমে বানিয়েছিলাম, প্রথমে ভালো লেগেছিল হাজব্যান্ডের, আর হাজব্যান্ড কিন্তু এই তেলের খাবার পছন্দ করে না। তো ওর ভালো লেগেছে দেখেই তারপরে সত্যি আমার খুবই ভালো লাগলো। আর পরের বারে কিন্তু বানালাম, বানানোর পরে বাড়ির প্রত্যেকেই কিন্তু আবারও বানানোর জন্য জেদ ধরলো। তো এভাবেই কিন্তু আমাদের বাড়িতে শীতকালে প্রায় দিন মেথি পরোটা হয়ে থাকে, কারণ মেথি পরোটা সবাই খুবই পছন্দ করে। আর আগেও বলেছি আমাদের কিন্তু রিচ খাওয়ার হয় না, তো এই জিনিসটা এতটাই ভালো লাগে প্রত্যেকের, এটা কিন্তু হয়েই থাকে। যেহেতু সন্ধ্যেতেই রান্নাটা হয়ে গেছে, তো সন্ধ্যের টিফিনটা আমরা এখন এটাই করে নেব। সোনা বাবার আর আমারটা এখন নিয়ে নিচ্ছি। আর দেখতে তো বেশ ভালো লেগেছে, খেতেও কিন্তু বেশ খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের কিন্তু ব্লগটি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।